হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 4-এ পড়ো, 5 নম্বর অধ্যায় দেখো মিটিং বড়মিয়া। অধ্যায়ের নাম কি? মিটিং বড়মিয়া। বড়মিয়ার মানে কাকে বলছে? এখানে দেখো আমাদের বাংলার যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার তাকে বোঝা হচ্ছে। ঠিক আছে, এই বড়মিয়া মানে রয়্যাল বেঙ্গল টাইগারকে কিছু বোঝানো হচ্ছে। এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা কি বলছি এখানে গল্পের ছলে? বড়মিয়া। ঠিক আছে, চলো শুরু করি। এখানে এখানে দেখো কি বলেছে। এখানে বলেছে দেখো কতগুলো অ্যানিমেলের নাম দিয়েছে, যেগুলোকে তোমাদের ডোমেস্টিক অ্যানিমাল কোনগুলো, ওয়াইল্ড অ্যানিমাল। কাউ আমরা পুষি, যা পুষি তা ডোমেস্টিক। গোট আমরা পুষি, যা পুষি তা ডোমেস্টিক। আবার দেখো লায়ন কি পুষি, যা পুষি না তা হলো ওয়াইল্ড, লায়ন পুষি না। হরিণ আমরা পুষি না, তাহলে এটাও হবে কি তো ওয়াইল্ড অ্যানিমাল। তাহলে এই দুটো গেল এখানে, এটা গেল এখানে, কাউ আসলো এখানে, গোট আসলো এখানে, হয়ে গেল। চলো আমরা রিডিংটা পড়ে নিই আমরা। তোমরা খুব সুন্দর মন্দ পড়বে দেখো। টু ব্রাদার্স, দুটো ভাই, সুবল অ্যান্ড মাদল। সুবল একজনের নাম কি? সুবল, আর একজনের নাম হলো মাদল। লিভড ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকে। কোথায় সেটা? ইন দ্য সুন্দরবন, সুন্দরবনের একটা গ্রামে তারা থাকে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম, আচ্ছা, এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার একেবারে এক্সট্রিম মানে একেবারে দক্ষিণ প্রান্তে, বাংলার মানে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে কি অবস্থিত? সুন্দরবনটা কিন্তু অবস্থিত, মনে থাকবে। আর সাউথ মানে দক্ষিণ অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার দক্ষিণে। আর এক্সট্রিম মানে সম্পূর্ণভাবে দক্ষিণ প্রান্তে অবস্থিত কোনটা? সুন্দরবন অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার, ইট ইজ আ প্লেস অফ রিভার মানে এটা একটা, অর্থাৎ নদীর সমন্বয়ের একটা জায়গা। আচ্ছা, ওয়াটার ওয়েজ অ্যান্ড জঙ্গল, এখানে পদ বলতে শুধুমাত্র কি ওয়াটার ওয়ে জলপথ আছে, অ্যান্ড জঙ্গলস আর জঙ্গল আছে। এখানে থাকার মধ্যে কি আছে? ওয়াটার ওয়েজ অর্থাৎ জলপথ, আর কি আছে? জঙ্গল আছে। সুবল অ্যান্ড মাধুল ওন্ড এ বোট, সুবল অ্যান্ড মাধুল কি করেছিল? ওন্ড এ বোট মানে একটা বোট নিয়েছিল। ওন মানে নিচে থাকা একটা বোট, তাদের একটা কিছু ছিল, একটা বোট ছিল, বা তারা একটা বোট নিয়েছিল। হলো বোট মানে নৌকা নিয়েছিল। ওয়ান ডে তারা দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, তারা মাতলা নদীতে তারা কি করেছিল? দিয়ে তারা যাত্রা শুরু করলো, নৌকায় যাত্রা শুরু করলো। কোন নদী দিয়ে? মাতলা নদীতে তারা নৌকা নিয়ে যাত্রা শুরু করলো। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল খুব সকাল সকাল। দে আর গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা যাচ্ছে গভীর জঙ্গলের মধ্যে। আচ্ছা, দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। দে ওয়ার আউট, তারা গেছিল বাইরে কি করতে? একটু কালেক্ট সংগ্রহ করতে। ড্রাই ব্রাঞ্চেস মানে শুকনো গাছের ডালপালা সংগ্রহ করার জন্য গেছিল। ফর ফুয়েল মানে জ্বালানি হিসাবে, যা দিয়ে ওনার ভাত রান্না করে গ্রামের মানুষরা যে জ্বালানি দিয়ে, সেই জ্বালানিকে বলা হয় ফুয়েল, মনে থাকবে। তাহলে এই জ্বালানি হিসাবে তারা কি করতে গেছিল? গাছের ডালপালা, শুকনো ডালপালা আনতে গেছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল কখনো যায়নি, নেভার গন মানে কখনো যায়নি, ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, আগে কখনো এরকম গভীর জঙ্গলে সুবল কখনো যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটা ছিল তার প্রথম। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে ভীষণ আনন্দিত ছিল। একটু এক্সাইটেড মানে ভীষণ উত্তেজিত ছিল, বা আনন্দিত ছিল বলতে তুমি পারো। ফ্রম বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোয়েড ডাউন, বাসন্তী থেকে কি হলো? বাসন্তী একটা জায়গা, সেই জায়গা থেকে দ্য রিভার ন্যারোয়েড ডাউন মানে আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছিল, নদীটা আস্তে আস্তে শুরু হয়ে গেছিল। সরু মানে কি? আগে ছিল চওড়া, পরে সে সরু হতে শুরু করলো বাসন্তী থেকে। বিয়ন্ড বাসন্তী ছাড়িয়ে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, বাসন্তী ছাড়িয়ে যাওয়ার পর নদীটার নাম হলো কি? বিদ্যা। এর
ফ্লোয়েড সাউথ, যেটা দক্ষিণ দিকে বয়ে গেছে। ইট ফ্লোয়েড সাউথ মানে কি? বয়ে যাওয়া। কোন দিকে? সাউথ মানে দক্ষিণ দিকে বয়ে গেছে। হলো। দেখো এক্সট্রিম মানে ফারদেশ, মানে এক্সট্রিম মানে চরম হতে পারে, বা ফারদেশ মানে সব থেকে দূরবর্তী বা চরম হতে পারে। ওয়াটারওয়েজ মানে এ রিভার বা ক্যানেল অ্যালং উইথ দ্য বোট ক্যান ট্রাভেল। এটা নদী পথ বা জলপথ, যেখান থেকে নদী, যেখান দিয়ে যে পথ দিয়ে কি করে নৌকা চলাচল করে। ওন মানে থাকা, বিলং টু মানে থাকা বা আছে এমন কিছু। বিয়ন্ড মানে অ্যাহেড অফ, বিয়ন্ড মানে হলো অ্যাহেড অফ মানে সম্মুখেই, বিয়ন্ড মানে অ্যাহেড অফ মানে সম্মুখেই। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, বাক্যগুলো তোমাকে করতে হবে, তোমাকে এইভাবে। এবার তাহলে অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে দেখি আমরা। Write T for true, A for false statement in the given box. Given box is write T for লেখো। সুন্দরবন is in the north of Bengal. সুন্দরবন ছিল আজ কোথায়? উত্তরে বলেছে না, আমরা শুনলাম দক্ষিণ, সাউথ অফ বেঙ্গল আমরা পেলাম, এটা হবে ফলস। ঠিক আছে। সুবল আর মন্ডল হ্যাড এ বোট, তাদের একটা বোট ছিল, নৌকা ছিল, একদম ঠিক। ছিল একটা নৌকা। ইট ওয়াজ সুবল ফার্স্ট জার্নি টু ডিপ ফরেস্ট, সুবলের প্রথম জার্নি ছিল, অর্থাৎ সুবল হ্যাড নেভার গন টু দ্য ডিপ ফরেস্ট। এখানে পেয়েছিলাম দেখো, সুবল হ্যাড নেভার গন টু ডিপ ফরেস্ট, ইট ওয়াজ ফার্স্ট জার্নি, এটা হবে টু। তাহলে এটা কি লিখবে? এটাও লিখবে, টি লিখবে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল মাতলা, বাসন্তী ছাড়িয়ে নদীটার নাম হয়েছিল মাতলা? না, না, দেখো দেখো, বিয়ন্ড বাসন্তী, বাসন্তী ছাড়িয়ে গিয়ে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, কি নাম ছিল? বিদ্যা নাম নিয়েছিল। তাহলে এটা হবে ফলস। ঠিক আছে। তাহলে পরের ভিডিও আমাদের দেখা হচ্ছে নতুন, পরের ইউনিট মানে পরের অংশটুকু নিয়ে আমরা আবার কি নতুন করে ভিডিও বানিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবো। নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে, আর পড়াশোনা মন দিয়ে করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব এবং তোমাদের চ্যানেলটাকে যদি ওয়াচ টাইম পূর্ণ করে দাও, তাহলে তোমাদেরই দিন আমার উৎসাহিত পাবো, আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের বানিয়ে দেবো। ওকে, বাই, ভালো থাকবে।